প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছে কাল। তার এই আগমন ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। এছাড়া ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা হেফাজতে ইসলামের আমিরের সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। চট্টগ্রাম থেকে নাজিম উদ্দিনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছে মৃন্ময় বিশ্বাস। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। তাই চট্টগ্রামের মানুষের কাছে উৎসাহ উদ্দীপনা একটু বেশি। যেসব স্থানে প্রধানমন্ত্রী যাবেন সেসব স্থানে সাজসজ্জা ও সার্বিক ব্যবস্থাপনার কাজ চলছে। মাঠে মঞ্চ নির্মাণের কাজও শেষ পর্যায়ে। রোববার চট্টগ্রামে পৌঁছে দুপুরে হেলিকপ্টারে বাঁশখালী উপজেলার বাহাতছড়া ইউনিয়নে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০টি পরিবারের কাছে নতুন ঘর ও চাবি হস্তান্তরের পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা দেবেন সরকার প্রধান। এখানে বন্যা দুর্গতদের আক্রান্ত বেশি ছিল, তিনি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্যই এই সফরসূচি দিয়েছেন। এখানে তিনি ১০০ জন ব্যক্তিকে তাদের গৃহ মেরামত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। বাঁশখালীতে অনুষ্ঠান শেষে হেলিকপ্টার যোগে বেলা ১:৩০টায় ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে যাবেন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায়। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে রোববার বিকালে হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় চট্টগ্রামের একটি ৫ তারকা হোটেলের অডিটোরিয়ামে দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভার কর্মসূচি রয়েছে। নেতাকর্মীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে, উৎসাহ দেখা যাচ্ছে। প্রতিটি অঞ্চলেই একটা খুব প্রাণচাঞ্চল্য। তারেক রহমান চট্টগ্রামে আসবে, তারা স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে শেষ করেছে সকল প্রস্তুতি। আমাদের প্রস্তুত অনেক লাগবে যেগুলো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য, তো এগুলো নিয়ে আমরা ব্যবস্থা করতেছি। আর এর পাশাপাশি রেনো কেন্দ্রিক, হেলিপ্যাড কেন্দ্রিক, তারপরে রাস্তার ব্যবহার অনেক যে রূপটুপ থাকে, অনেক বিষয় থাকে, এগুলো সবকিছু নিয়ে আমরা কাজ করছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে গেল ২৫শে জানুয়ারি চট্টগ্রামের পলো গ্রাউন্ডে জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।